নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমি সরকার বিশ্বাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব তার জন্য আপনাদের নিয়ে নিতে হবে স্লাইস পাউরুটি। আমি এই রুটিটাকে একটা গ্লাস দিয়ে এইভাবে গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে চৌকো করেও কেটে নিতে পারেন। সাইডের যে অংশগুলো আছে এইগুলো ফেলে দিয়ে আপনারা চৌকো করে কিন্তু এই রুটিগুলো কেটে নিতে পারেন। দেখুন আমি ঠিক এইভাবে গোল করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে এটা বানিয়ে ফেলতে পারবেন। এখানে আমি 4টে রুটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটা দিয়েও করতে পারেন বা 2টো দিয়ে, 3টে দিয়ে, 4টে দিয়ে, যেভাবে ইচ্ছা করতে পারেন আপনাদের পরিমাণ মতো নিয়ে। অন্যদিকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম। ডিমটা কিন্তু যদি ফ্রিজে থাকে তাহলে একটু আগে বার করে রাখবেন। এখানে আমি 2টো ডিম ভেঙে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে একটু লবণ আর দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1 চামচ পরিমাণে চিনি দিয়ে এই ডিমটাকে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। ডিমটা আমাদের এখানে ফেটানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণে লিকুইড মিল্ক। আমি এখানে একটা ছোট বাটির হাফ বাটি পরিমাণে লিকুইড মিল্ক ব্যবহার করেছি। আর এই দুধটা কিন্তু আমি আগে থেকেই একটু জাল করে ঠান্ডা করে রেখেছিলাম, সেই দুধটা এখানে ব্যবহার করেছি। এবার ডিম আর দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই রুটিগুলোকে আমি নিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। আর প্রথমে আমি একটা রুটি নিয়ে নিচ্ছি আর রুটির গায়ে এইভাবে ডিম আর দুধের মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু টাইম নিয়ে আপনাদের এই কাজটা করতে হবে। আর তা না হলে আপনারা আরও একভাবে এইটা করতে পারেন। এই রুটিটাকে ডিম আর দুধের মিশ্রণের মধ্যে ভালো করে একটু চুবিয়ে সাবধানে তুলে নেবেন, কারণ এই ডিম আর রুটি আর যেহেতু এর মধ্যে দুধ দেওয়া আছে তাই কিন্তু এটা ভেঙে যেতে পারে, তাই আপনারা একটু সাবধানে এই কাজটা করে নেবেন। এভাবে আমি সবগুলো রুটি একটার উপর একটা তুলে নিলাম। দেখুন ঠিক এইভাবে সমান করে আমি কিন্তু এটা তুলে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। আমি এখানে 1 চামচ পরিমাণে বাটার দিয়ে দিচ্ছি। বাটারটাকে লো ফ্লেমে আমাদের মেল্ট করে নিতে হবে। আমার এখানে বাটারটা মেল্ট করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই যে রুটির মিশ্রণটা আছে এটা আমি খুব সাবধানে দিয়ে দেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে, তা না হলে কিন্তু এই রেসিপিটা নিচ থেকে পুড়ে যেতে পারে। খুব ভালোভাবে এটাকে খুব সাবধানে এইভাবে উল্টে দিতে হবে। আর একদম সাবধানে এইভাবে কিন্তু আমাদের সব দিকটা খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। দেখুন আমি এইভাবে সাবধানে একটু ভেজে নিচ্ছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি অন করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। দেখুন আমি এই রুটিটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন। আর এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে এইভাবে একবার হলেও ট্রাই করবেন। আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কে কে এই রেসিপিটা বানিয়েছেন। আর রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। একদম ঝটপট বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটা খুব সহজে ট্রাই করতে পারেন। আর এই রেসিপিটা কিন্তু বাচ্চারা খেতে খুবই ভালোবাসে। আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করবেন। আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য।